प्रधानमंत्री कृषक सम्मान निधि सांबोतांनो रक्षावै ता सालो हाकतरनी तै कुबुनी थाइरगनी हाइनो राजाखर आगरतलानी एडिनगर स्टेट एग्रीकल्चर रिसर्च बहाइनो पांडा काइसा जगाली जाखा ओ पांडाओ नारायणी फाइमानजा फाइका हासनी मंत्रियकरा डॉक्टर मानिक साहा हासनी हुकबा तै हुकबा हामक्राइनाय खुनी मंत्री रतनलाल नाथ तै सालथां त्रिपुरा जिला परिषदनी कास्को विश्वजित सिल्ल खबै हुकबा तै हुकबा हामक्राइनाय खुनी सेक्रेटारि अपूर्व राय तै दागिफां डॉक्टर फणिभूषण जमातिया संग्रह प्रधानमंत्री नरेंद्र मोदी ओ सालो काशी निसिमी वर्चुअल तै मानजाखा पांडाव तै प्रधानमंत्री ओ सालो माइ नैसि कृषक सम्मान निधि सांबोतांनो रगै हाकतर नि हुकबा खलाय रगनो 20,500 कोटी रां हाकतर नि हुकबा खलाय रगनि बैंक अकाउंट रहरका प्रधानमंत्री कगनारमणि पांडाव कगनार थाई मंत्रिफोरा डॉक्टर मानिक साहा साका प्रधानमंत्री सबका साथ सबका विकास ओ कगनो साओ आरो सेबसाब माने रगनि रां गोबां कुगनो दादाक सिदाक हुकबा खलाय रगनि बैंक अकाउंट थाङै सावैका केंद्र तै हास्ते हापांनि बागै ताबो त्रिपुराओ 45,000 नि गोबां लाखपति दिदि ओंखा हुकबा खलाय रग जुदा जुदा दालनि मगितों थाइकेतों हुकबा खलायनि मानै खनै ताई सार रग बहाइनो मानथानि सुबासो मानै चंखा बेबाक साफलै हास्तेनि हुकबा खलाय रग नि बागै हामक्राइ सामुंताङै चंगो हास्तेनि हापां हनै অন্যান্য যারা কর্মচারীবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে অনেক কিছু। আমরা জানি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা কিন্তু বাস্তবে সেটা দেখিয়েছেন। আজকে জওয়ানদের দেশের জওয়ানদের যারা সোলজার তাদেরকে যেভাবে উনি সশক্তিকরণ করেছেন, অপারেশন সিন্দুর সম্পর্কে আমরা সবাই জানি। বিহারের যে গান্ধী ময়দান থেকে যিনি হুঙ্কার দিয়েছিলেন পেহেলগাঁওর ঘটনার উপলক্ষে যে কাউকে ছাড়া হবে না, তাই করে উনি দেখালেন। উনি বারবার হর হর মহাদেব সম্পর্কে বলছিলেন। যখন শান্ত থাকেন মহাদেব মানেই একটা আনন্দের বিষয়, একটা সুখের বিষয়, দেশকে রক্ষার বিষয়, মানুষের তার যা যা প্রয়োজনীয় যে বিষয় সেগুলো মহাদেব হর হর মহাদেব জি দেখে রাখেন। কিন্তু যখন ভয়ঙ্কর হয়ে ওঠেন সেই কাশীর থেকে নির্বাচিত যিনি প্রতিনিধি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে সেটা দেখিয়েছেন। তো একদিকে আমরা যদি দেখি অপারেশন সিন্দুর এই বিষয় নিয়ে বারবার আমরা এখানে কথা বলেছি, সারা ভারতবর্ষে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাত্র 24 থেকে 25 মিনিটের মধ্যে পাকিস্তানের ভিতর ঢুকে গিয়ে যেভাবে আমাদের যে এয়ারফোর্স থেকে আরম্ভ করে সমস্ত আমাদের যে বর্তমান টেকনোলজি ইউজ করে, এআই টেকনোলজি ইউজ করে এবং ভোকাল ফর লোকালের যে মন্ত্র উনি বলেছেন, আমাদের নিজের যে ড্রোন ব্যবহার করে যে 9টা যে আমাদের যে ড্রোন এবং অন্যান্য যে সামরিক যে সরঞ্জাম 9টা এই যে টেররিস্টদের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ভারতবর্ষ সবসময় বলেছে যে আমরা কিন্তু অন্য দেশকে আমরা আক্রমণ করি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আমরা দেখলাম তার আগে আমাদের এখানে আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে যেত, পার্লামেন্টে আক্রমণ করত। আমরা বোম্বাই অ্যাটাকের ঘটনা আমরা জানি, সেখানে কত লোককে নৃশংসভাবে এই পাকিস্তানের যে টেররিস্টরা এসে হত্যা করেছিল। কিন্তু তৎকালীন সময়ে যে সরকার খালি মুখে বলতো কিন্তু কিছুই করতো না। কিন্তু যেরকম এয়ার স্ট্রাইক থেকে শুরু করে
সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যখনই আক্রমণ শানিত হয়েছে ভারতবর্ষের উপর, তার জবাব মাননীয় প্রধানমন্ত্রীজি জয় জওয়ান, আমাদের জয় জওয়ানকে সেইভাবে নির্দেশ দিয়েছে, ওনাদের হাত খুলে দিয়েছে, আগে হাত বন্ধ করে রাখতো, সেই কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আজকে 11 বছর ধরে উনি যেভাবে সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাসে যে কথা উনি বলছেন এবং তার প্রয়াস, আমরা এর জন্য গর্ববোধ করছি। আজকে জয় কিষানের কথা আমি বলছি, আমরা দেখছি যে আজকে এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ডিবিটির মাধ্যমে আমরা এইভাবে ডাইরেক্ট যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যে পদ্ধতি, এর আগে আমরা কখনো দেখিনি। আগে প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসে উনি বলেছেন, নিজেই স্বীকার করেছেন যে আমরা যদি 100 টাকা কেন্দ্রের থেকে পাঠাই তাহলে সেটা যারা বেনিফিশিয়ারি তাদের কাছে পৌঁছতে প্রায় 75% চলে যায়, মাঝখানে দালাল এবং অন্যান্য। এখন এই ট্রান্সপারেন্সির যে সরকার, যে মাঝখানে কোনো দালাল নেই, কেউ টাকা খেতে পারবে না, পুরোটাই আজকে দেখুন এক লহমায় সমস্ত ভারতবর্ষের সমস্ত কৃষক যারা ভাই বোনেরা আছেন তাদের কাছে পৌঁছে গেছে ডিবিটির মাধ্যমে। আমরা সবাই জানি যে 3টা কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়, 6000 টাকা করে। এবং এই বিষয় কিন্তু আগে আমরা দেখতাম না, যে যখন কৃষকরা মহাজনদের কাছে যেত এবং সেখানে কিন্তু তাদের সমস্যা হতো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসে, আমরা জানি একটা চাইওয়ালা ফ্যামিলির লোক, উনি বুঝতেন যে কী সমস্যা হয়। সেই জায়গায় 2000 দেওয়াতে প্রথম যখন ধান রোপণের বিষয় হয়, কিছু সামগ্রী যদি কিনতে হয়, ইনিশিয়ালি যাদের টাকার প্রয়োজন, সেই কারণে আজকে সেই কাজটাই উনি করছেন। 2019 থেকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি